আমার ভাই জানলে আমি আলোচনা করতেছিলাম, আহারে নিজের সন্তানকে কয়টা টুকরা করেছে? 12টা টুকরা করেছে। রে আল্লাহর বান্দারা, একটা মা তার সন্তানকে মারবে, কেন মারবে, কি করে মারলো, সব কথাগুলি আমি আপনাদেরকে শোনাইতে চাই রে শোনা। তারপরে কি হলো তাও বলবো রে বাজান, বাজান রে। কিন্তু বলতে চাই রে শোনা, একটা মা তার সন্তানকে কেমন ভালোবাসে, আমি একটা বাস্তব কথা আমি আপনাদের শোনাতে চাই। আমার বড়াই গ্রামের ঘটনা, বাস্তব কথা রে শোনা। বাজান রে, 8 বছর বয়সের একটা বাচ্চা, 8 বছর বয়সের শিশু পানিতে ডুবে মারা গেল। পানিতে ডুবে মারা গেছে রে। মা পাগল পারা হয়ে পাগলের মতো করে কাপড়টার আঁচলটা ধরে নিয়ে আকাশের দিকে মুখ করে চিৎকার করে আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ আল্লাহ, আমার বাড়ি ঘর অর্থ সম্পদ টাকা পয়সা যা আছে আল্লাহ সব তুমি নিয়ে নাও। রব্বুল আলামিন, তুমি শুধু আমার কলিজার টুকরাকে বাচ্চাকে ফিরায় দাও। ও আল্লাহ গো, আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবো, তবু তুমি আমার ছেলের ফিরায় দাও। আমার ভাই জানলি যে একবার চলে যায় জীবনে তো আর কোনদিন ফেরে না। আমার ভাই জানলে ওই ছেলেটি কবর দেওয়া হয়েছে, বাড়ি থেকে সামান্য কিছু দূরে কবর দেওয়া হয়েছে। বাজান, গভীর রাত্রিতে, রাত 12টা পার হয়ে গেছে, সব মানুষের কান্না থেমে যায়, মা দরদির কান্না থামে না। গভীর রাত্রিতে ওঠেই একা একা দরজা খুলে বাহিরে বের হয়েছে। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, মেঘের তর্জন গর্জন, বিদ্যুৎ চমকানো, এমন একটা পরিবেশই ওই মা দরদি রাতে অন্ধকারে একা একা সন্তানের কবরের কাছে চলে গেছে। ওই কবরের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দেখ কান্দে, বাবারে তোমাকে এই মাটির ভিতর রেখে আমি মা ঘরে থাকতে পারবো? ওই মা পাগল পারা হয়ে কবরের মাটিগুলো সরাই দিয়েছে। মাটিগুলো সরাই দেওয়ার পরে ওখানে বাঁশের খাবাজি বলি আমরা, ওই বাঁশের খাবাজি বের করে সরাই দিয়েছে। তাকায় দেখি রে, তাকায় দেখে রে কলিজার টুকরা কবলা দিকে মুখ করি কাফন পরে কেমন করে ঘুমায় আছে। মা দরদি ওই কবরের ভিতরে নেমে মুখ থেকে কাফনটা সরাই দিয়ে ওই মরা শিশুকে উঠাইয়া বুকের সাথে ধরে গালে গালে চুমা খায় আর বলে, বেটা আমি মা ঘরে যেতে পারবো। অন্যদিন যখন তোমারে ডাকি দৌড়ে এসে আমার কোলে উঠে আমারে জড়ায় ধরো, বেটা আজকে এতবার ডাকি কেন, ডাক শোনো না কেন, একটা বারে সারা দাও। আবার ভাই জানলি ওই ছোট্ট বাচ্চাকে বুকের সাথে নিয়ে এই গালে গালে চুমা খায় আর বুকের সাথে নিয়ে বলতেছে, আমিও তোমার সাথে এই কবরের মধ্যে থাকবো। একবার ওই কবরের ভিতরে শোয়ার জন্য চেষ্টা করি, কিন্তু ছোট মানুষের কবরে বড় মানুষের জায়গা হয় না। শেষ পর্যন্ত মা কি ঘটনা করলো, কি কাজ করলো শোনার দরকার আছে কিনারে শোনা। আমার ভাই না, সব কথাগুলো আমি আপনাদেরকে বলবো। আমার ভাই জানবে এই মাকে তুমি দেখতে পারো না, সেই মাকে তুমি বিয়ে করে বউ নিয়ে মাকে পৃথক করে দিয়েছো, বাবাকে ভাত দাও না, মাকে ভাত দাও না। দরদিরা রে, জামতলার যুবকেরা রে, একটু ভালো করে শোনো, ওই মা তোমারে কত ভালোবাসি। আমার ভাই জানলি একটা মা যেমন সন্তানকে ভালোবাসে, সন্তানও কিন্তু ছোটবেলা মা ছাড়া কিছু বোঝে না। বাস্তব কথা বলছি রে শোনা, মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে আরেকটা বাবা আরেকটা বিয়ে করেছে। বেশ কিছুদিন যাওয়ার পরে ওর বাবা ছেলেকে, ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, বেটা তোমার নিজের মা ভালো ছিল নাই সৎ মা ভালো, তোমার আগের মা ভালো ছিল নাকি তোমার এই সৎ মা ভালো? ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বা আমার নিজের মা ছিল মিথ্যাবাদী, মিথ্যা কথা বলতো, আর আমার সৎ মা সত্যবাদী, সত্য কথা বলে। বাবা সত্য হয়ে বলতেছে, বেটা নিজের মায়ের ব্যাপারে তুমি কেমনে এমন কথা বলো রে বেটা, কেমনে বলো? ছোট্ট বাচ্চার দুটো চোখ বেয়ে পানি পড়া শুরু করে দিয়েছে। আব্বা এই জন্য বলি আমার মা, নিজের মা মিথ্যাবাদী ছিল, এই জন্য বলি রে আব্বা।
আমার মা যখন আমার মা বেঁচে থাকতে আমি যদি কোনো দোষ করতাম, আমার মা বলতো তোরে আজকে ভাত দেব না, আজকে তোরে বাড়িতে নেব না। ও আব্বা গো, কিন্তু যখন বিকেল হয়ে আসে, সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকি, আমার মা আমাকে হন্য হয়ে খুঁজে বের করে, আমাকে খুঁজে পেয়ে আমার হাতছাড়া ধরে আমাকে আদর করতে করতে বাড়িতে নিয়ে আসতে থাকে। আমি আসতে চাই নাই, তারপরেও আমার মা আমাকে আদর করে করে নিয়ে আসে। আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমার মা নিজে ভাতগুলো মাখাইয়া সুন্দর করে আমার মুখের সামনে নিয়ে এসে আমাকে মুখে উঠায় উঠায় খায়। আমি রাগ করে খেতে চাই নাই, আমার মা চোখের পানি ছেড়ে দেখে দেখে বলতো, বেটা তুমি যদি না খাও রে বেটা, আমিও খাবো না রে বেটা, আমিও খাবো না।